ভঙ্গের কারণ, সেটা হচ্ছে আকলুল লাহমিল ইবলি, উটের গোশত খাওয়া। উটের গোশত খেলে কি হয়? ওযু ভঙ্গ হয়। এটা আরব দেশে এসে শুনেছেন, তাই না? দেশে এক তো উট নেই, বেশি এক তো উট নেই তেমন, আর যদি উট থাকেও তো মুফতি সাহেবদের ফতোয়া নেই, অসুবিধা নেই। গরু খেলে আবার উযু নষ্ট হয় না, তো উটে কেন উযু নষ্ট হবে? হাদিসের সামনে যুক্তি পেশ করে, যুক্তিতে নাকি মুক্তি, কোরআন হাদিসে মুক্তি নেই তাদের, কথা বোঝা যাচ্ছে? তো উটের গোশত খেলে সাওন কানা কালিলান আও কাসিরান, বেশি খান আর কম খান, এক টুকরো খেয়েছেন, বেশি খাইনি এক টুকরো খেয়েছি, না না না, একটু খান আর বেশি খান। লিসিহাতিল হাদিসে ফিহি, কারণ এই মর্মে সহিহ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়া সারাহাত, স্পষ্ট হাদিস রয়েছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আনা তাওয়াদ্দাউ মিন লাহুমিল গানাম, আমরা কি ছাগলের গোশত খেয়ে ওযু করব? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন শিতা তাওয়াদ্দা, যদি চাও তো ওযু করো, ওয়া ইন শিতা ফালা তাওয়াদ্দা, আর যদি চাও যে ওযু করব না, খাসির গোশত খেয়ে তো করিও না। কালা আনা তাওয়াদ্দা মিন লাহুমিল ইবল, আমরা কি উটের গোশত খেয়ে ওযু করব? খাসির বকরির পরে কিসের কথা জিজ্ঞেস করলেন? উটের কথা। গরুর কথা কেন জিজ্ঞেস করলেন না? হ্যাঁ, আরব দেশে গরু আছে এখনো? গরু যদি থাকে তো ফার্মে কোথাও গরু, হ্যাঁ ওইসব গরু আছে, মাঠে ঘাটে কোথাও গরু দেখছেন, কিন্তু বকরির পালে এখনো দেখতে পাচ্ছেন 1400 বছর পরে, তাই না? আর উটের পালও দেখতে পাচ্ছেন। এইসব দেশে গরু তখনও ছিল না, আর মহিষ তো ছিলই না, মহিষের নামই খুঁজে পাই না। বাকারের নাম তো হাদিসে তো খুঁজে পাওয়া যায়, কিন্তু মহিষের নাম খুঁজে পাওয়া যায় না। মহিষ পানিবিহীন দেশে বাঁচতে পারে না, মহিষের জন্য পানি লাগে। তো আমরা কি উটের গোশত খেয়ে উযু করবো? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, উটের গোশত খেয়ে উযু করতে হবে। তাওয়াদ্দা মিন লাহুমিল ইবলি, উটের গোশত খেয়ে উযু করিও। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, ফিহি হাদিসানে সহিহানে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটের গোশত খেয়ে উযু করতে হবে এই মর্মে দুটো হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সহিহ হাদিস, সহিহ হাদিস দুটো রয়েছে। ওয়ায়ুলহাকু বিলাহমিল ইবলি, আচ্ছা এতক্ষণ হাদিসে তো জানলাম লাহমুল ইবল, লাহম মানে গোশত, তো কেউ যদি বলে যে গোশত ছাড়া উটের আর বাকিগুলো খেলে উযু করতে হবে না, হবে না, যেমন কাল কালবে, উটের, হ্যাঁ, যেটা হার্ট, হার্টটাকে কি বলে বাংলায়? আরে কলিজা, হার্টটা কলিজা না, কলিজা হচ্ছে আপনার যেটাকে লিভার, লিভার কলিজা, আর হার্ট হৃদয়, কিন্তু ওটাকে কি বলে? গুরুদা, গুরুদা, কোন কোন এলাকা মোচা বলে, কোনটাকে? এটাকেই মোচা বলে, মোচা, ঠিক। বল কাবেদ, কলিজা, কলিজা। একজন বলছে আমি উটের কলিজা খেয়েছি, হাদিস আছে লাহমুল ইবল, লাহমুর রাস। কেউ যদি মাথার গোশত খাচ্ছে, আমি মাথা খেয়েছি, আমি তো গোশত খাইনি, মগজ খেয়েছি। কেউ যদি বলে উটের আমি চর্বি খেয়েছি, শুধু চর্বি খেয়েছি, আমি গোশত খাইনি, হাদিসে গোশত আছে, হ্যাঁ, জি হ্যাঁ, না হবে জালিক ইত্যাদি ইত্যাদি। ওয়াম আকলুল্লাহ মিন গায়রিল ইবলি, উট ছাড়া অন্য কোন গোশত খেলে ফালায়ান কজুল ওযু, ওযু নষ্ট হয় না। উটের গোশত খেলে ওযু নষ্ট হয়, এটা আমরা কি দ্বারা জানলাম? দুটো সহিহ হাদিস দ্বারা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রত্যেকটি শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে হিকমত, কজ, কারণ জানবো তারপর মানবো, এটা ইসলাম নাই, বুঝা গেছে? তাহলে শুধু উটের কেন গোশত? প্রত্যেকটাতে তখন আপনি কারণ চাইবেন, তাহলে আপনি আল্লাহর বান্দা কোথায় থাকলেন? অনুগত বান্দা কোথায় থাকলেন? বান্দার কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, তোমার জন্য যেটা কল্যাণকর সেই বিধান তোমাকে দিয়েছেন, সেই আদেশ নিষেধ দিয়েছেন। তোমার জন্য যেটা অকল্যাণকর সেটা থেকে তোমাকে বারণ করেছে, বুঝা গেছে না? আর আপনি জানবেন তাহলে রহস্য কি, কারণ কি, জানবো তাহলে মানবো, তাহলে আপনি অবাধ্য। এটা আল্লাহর ক্ষেত্রে বুঝে আসে না মোটা হুঁশ মুসলিম, সেই জন্য যারা মোটা হুঁশ তাদের বুঝে আসে না, আমি সবাইকে বলছি না, কিন্তু অধিকাংশ মোটা হুঁশ। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে ঠিকই বুঝে আসছে। বাপ যদি বলে যে আমার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আই, আর যদি জিজ্ঞাসা করেন কেন ইলিশ আনবো, আজকে রুই আনবো, নয় কেন ইলিশ আনবো আব্বা, তাহলে কি বলবে? ছেলে খুব ভালো, প্রত্যেকটার হেকমত জানে, তারপরে আনতে চায় নাকি? হ্যাঁ,
আপনি বলছেন আজকে বাবা রে গরুর গোস্ত খাবো, ছেলেকে বলছেন আজকে গরু কেন আনবো, খাসি কেন আনবো না, হ্যাঁ আজকে উটের গোস্ত নিয়ে আইতো, উটের কেন আনবো, যদি এরকম প্রত্যেকটা সবজি ইত্যাদি মাছ আপনি যেইটাই বলছেন, আপনি ছেলেকে বলছেন যে কেন, হিকমতটা কি, ভালো ছেলে না, কারণ হাকিম হিকমত জানতে চায় না, তাই না? সুবহানাল্লাহ। নিজের ক্ষেত্রে খুব বুঝে আসছে যে আমার ছেলে বেয়াদব, সব কথাই এতরাজ আর এতরাজ, এটা কেন ওইটা কেন, আর রব্বুল আলামিনের আদেশ নিষেধের ক্ষেত্রে বুঝে আসে না। এ হচ্ছে আজকে অধিকাংশ মুসলিমের অবস্থা। হ্যাঁ, বায়ু নির্গত হইল এক রাস্তা দিয়ে, আবার এগুলো কেন ধুইতে হবে, এটা মুসলিম জিজ্ঞেস করতে পারে, এটা কাফের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, কারণ সে বিশ্বাসী না, কিন্তু একজন মুসলিম কেন জিজ্ঞেস করবে? মুসলিমের কাজই হচ্ছে, মুসলিম মানেই তো আত্মসমর্পণকারী, হ্যাঁ সারেন্ডারকারী। আত্মসমর্পণকারী কে? যা আদেশ হলো সে নত করে মেনে নেওয়া। মুসলিম মানে হচ্ছে মুস্তাসলিম, যে আসলাম তো রব্বুল আলামিন, রব্বুল আলামিনের সামনে আমি আত্মসমর্পণ করেছি। তারপরে হিকমত নেই এমন কথা নাই, ভালো করে মনে রাখবেন হিকমত আছে, কিন্তু আপনাকে আল্লাহ দর্শাবেন এটা জরুরি না। বুঝা গেছে? আল্লাহর নাম হচ্ছে হাকিম, আল্লাহর একটি নাম আল হাকিম, প্রজ্ঞাবান, বিজ্ঞানময়, হ্যাঁ হিকমতওয়ালা। তাহলে আল্লাহর সব কথা, কাজে, আদেশ নিষেধে হিকমত আছে, কিন্তু আপনার এই অধিকার নেই যে আমি প্রত্যেকটা জানবো তাহলে মানবো, আপনাকে না জেনে মানতে হবে। কিন্তু যদি জেনে নিতে পারেন ভালো কথা, যদি কোন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অথবা ওলামারা কোনো কথা উদ্ঘাটন করেছেন, বলেছেন, আর সেটা হতে পারে তো ভালো কথা। ওট সম্পর্কে হাদিসে আছে যে ওট জিন থেকে তৈরি, আর জিন কি দিয়ে সৃষ্টি? আগুন দিয়ে। আগুন নেমালে কি লাগে? পানি লাগে। তো আপনি এমন মখলুক যেটা আপনার জন্য খাওয়া হালাল, ভক্ষণ করা হালাল করেছেন, খাচ্ছেন, সেটা উট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা খোলাকা মিনাল জিন, জিন থেকে। কেমন করে জিন থেকে তাও বলতে পারবো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এর কোন সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বুঝেন পার্শ্ব প্রতিক্রিয়া? অনেকে সাইড এফেক্ট বুঝেন, ইংলিশ বুঝেন কিন্তু বাংলা বোঝা মুশকিল। হাজি হ্যাঁ, অপারেশন বুঝেন কিন্তু অস্ত্র পাচারের, পাচার কি নিয়ে? আমাদের সে তো পাচার বর্ডার এলাকাতে ওই ব্লক করাকে পাচার বলে, তাই না? তো বলছিলাম কি যে হিকমত প্রত্যেকটাতে আছে, কিন্তু হিকমত জানার অধিকার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম ওটের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত অবশ্যই রেখেছে, কিন্তু আপনার জানার অধিকার নেই। আপনার কাজ হচ্ছে সামি'না, শুনলাম আল্লাহ তোমার কথা, তোমার নবীর কথা মানলাম, ওয়া আতা'না আল্লাহ গফরানাক, আল্লাহ বাকি ক্ষমা করো, রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে ফিরে আসতে হবে। জি, মাসআলা, কথা সংক্ষেপ করি, লম্বা হয়ে যাচ্ছে। আওজাবা কাসীর মিনাল উলামা আল ওযু মিন মাসিজ যাকার। এখন যে বিষয়গুলিতে দ্বিমত রয়েছে উটের গোশতের ক্ষেত্রেও। ইমাম আহমদ, আহলে হাদিস, মুহাদ্দিসিন কিরাম তারা বলছেন উটের গোশত খেলে ওযু নষ্ট হবে। বাকি কিছু আইম্মা কিরাম আছেন বা ফুকাহারা আছে যারা বলছেন উটের গোশত অন্যান্য গোশতের মতো ওযু ভঙ্গ হয় না, ওযু ফরজ না। তবে ওযু মানে এখানে মুখটুক ধুয়ে নেওয়া, চর্বি টর্বি, এটা তো অন্য গোশতের ক্ষেত্রে হইতে পারে। বকরিতে চর্বি নেই, যে চর্বি দূর করার জন্য তেল হয়ে আছে সেই জন্য বলা হয়েছে। বা উজু মানে এটা তারা বলেছে আবিধানিক অর্থে উজু মানে শুধু কুলি করে নেওয়া, খেয়ে দিয়ে কুলি করে নিও, হাত ধুয়ে নিও না, এসব ব্যাখ্যা করা ঠিক নয়। তাহলে ইখতিলাফ ছিল এই বিষয়ে, কিন্তু সঠিক মত হচ্ছে যে উটের গোশত খেলে কি করতে হবে? উজু করে নিতে হবে।